মাইক্রোফোন অফ করে ফেলো সবাই। তো দেখো, এখানে আমি একটা লেন্স নিয়েছি, এটা হচ্ছে উত্তল লেন্স। আমরা এখন শিখবো লেন্স তৈরি সমীকরণ। তো লেন্স কি কি জিনিসের সমন্বয়ে তৈরি, আমরা গত ক্লাসে শিখেছি। লেন্স কত প্রকার হতে পারে, এটাই উভয় উত্তল হতে পারে, অবতল হতে পারে, সমতল উত্তল হতে পারে, সমতল অবতল হতে পারে। আচ্ছা, তাহলে সবসময় দেখা যায় লেন্সের দুইটা পৃষ্ঠ থাকে। তো লেন্স তৈরির সমীকরণে আমরা দুইটা পৃষ্ঠই ব্যবহার করব। তো দেখো, লেন্স তৈরির সমীকরণে এখন আমি যদি বলি এই লেন্সের ফোকাস কত, তাহলে এই লেন্সের ফোকাস এর সূত্র হচ্ছে, বা লেন্সের ক্ষমতা কত, ক্ষমতা পরে হচ্ছে 1/f ইকুয়াল টু 1/f ইকুয়াল টু মিউ মিউ 2 মিউ 1 মাইনাস 1 1/r1 মাইনাস 1/r2। এই হলো লেন্স তৈরির সমীকরণ। আচ্ছা, লেন্স তৈরির সমীকরণ তাহলে কি কি লাগে? মাধ্যম লাগে দুইটা। এক, বস্তু কোন মাধ্যমে আছে, এক বস্তু কোন মাধ্যমে আছে সেটা, কোন মাধ্যমের প্রতিসরণ করা আছে সেটা হচ্ছে মিউ 1, বস্তু আছে মিউ 1। তারপর সেখান থেকে আলো প্রবেশ করছে কাচের মধ্যে, এটা হতে পারে কাচ, কাচের একটা লেন্স, কাচের মধ্যে প্রবেশ করছে এই লেন্সটার মধ্যে। তাহলে এই লেন্সের কাচের মধ্যে প্রবেশ করছে, অর্থাৎ কাচের প্রতিসরণ নাম দিলাম মিউ 2। তাহলে মিউ 2, এই লেন্সের এইটা হচ্ছে প্রথম পৃষ্ঠ, এটা হচ্ছে প্রথম পৃষ্ঠ, প্রথম পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ থাকবে ওই পাশে, আর দ্বিতীয় পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ থাকবে এই পাশে। আচ্ছা, তাহলে সূত্র কি? 1/f, এই লেন্সের ফোকাস থেকে সূত্র 1/f। দ্বিতীয়, অর্থাৎ অর্থাৎ আলো বা বস্তু যে মাধ্যমে আছে সেই মাধ্যম থেকে অপর যে মাধ্যমে প্রবেশ করছে, অর্থাৎ দ্বিতীয় মাধ্যম ডিভাইডেড বাই প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক। অর্থাৎ সে ছিল প্রথম মাধ্যমে, তারপর তার থেকে আলোটা গেল দ্বিতীয় মাধ্যমে মানে কাছে, অর্থাৎ দ্বিতীয় বাই প্রথম সবসময়, দ্বিতীয় বাই হচ্ছে প্রথম। আচ্ছা, তারপর হচ্ছে -1, -1 ব্র্যাকেটে রাখবো, তারপরে এখানে লিখবো 1/r1 মাইনাস 1/r2, 1/r1 মাইনাস 1 বাই প্রথম পৃষ্ঠ মাইনাস 1/r2। আচ্ছা, এটার পরিচয় একটু বলে নিই, যেখানে তোমাদের ভুলটা হয় সেটা হচ্ছে মিউ 1 হচ্ছে বস্তু যে মাধ্যমে আছে, বস্তু যে মাধ্যমে আছে সেটাই হচ্ছে মিউ 1। ওকে, তাহলে এখন এখন আমাকে এটার জন্য বলতে হবে, এটার জন্য সূত্রটা কি হবে? ওকে, এটার জন্য সূত্রটা কি হবে সেটা আমাকে বলতে হবে। এটা নাম দিলাম মিউ a, এটা হচ্ছে মিউ g। ওকে, তো বলো। আমরা কিন্তু গত ক্লাসে শিখেছি যে অবতলের জন্য ব্যাসার্ধ দুইটা কেমন হয় সেটা আমরা জানি। আচ্ছা, তো আমরা দেখি অবতলের জন্য কি হয়। 1/f ইকুয়াল টু, প্রথম মাধ্যমের নাম কি দিলাম? মিউ a, প্রথম মাধ্যম হবে নিচে, দ্বিতীয় মাধ্যম হবে উপরে, -1 1/r1। আচ্ছা, r1টা কি পজিটিভ না নেগেটিভ? আচ্ছা, আমি গত বছর তোমাদের লিখে দিয়েছিলাম যে আলোক রশ্মি যদি অবতল পৃষ্ঠ পায় তাহলে হবে নেগেটিভ, আর উত্তল পৃষ্ঠ পেলে হবে পজিটিভ। তো আলোক রশ্মি যদি অবতল পৃষ্ঠ পায় তাহলে নেগেটিভ, আর উত্তল পৃষ্ঠ পেলে হবে পজিটিভ। তাহলে তাহলে এখন বলো 1/r1টা লিখবো, r1টা তো অবতল পৃষ্ঠ পেয়েছে, অবতল পৃষ্ঠ কি হয়? নেগেটিভ। আচ্ছা, -1/r2। এখন r2 কি পৃষ্ঠ পেয়েছে? উত্তল পৃষ্ঠ, যে উত্তল, এই যে টাচ করলো উত্তলে, তাহলে এটা হবে পজিটিভ। তাহলে সূত্রটা দাঁড়ালো মিউ g মিউ a -1/r1 -1/r2। আচ্ছা, তোমরা এটা বুঝছো কিনা আমাকে একটু বলো তো।
মিম, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এবার আসো, এবার তোমাদের দিয়ে আমি আরো কিছু টেস্ট করাবো। সেটা হচ্ছে, হ্যাঁ, লেন্সের ক্ষমতা সূত্র আমি একটু বলে যাচ্ছি, একটু বলে যাচ্ছি। আচ্ছা, এই লেন্সের জন্য কি হবে? এই লেন্সের জন্য কি হবে? 1/f। তো এটাকে ধরলাম নিউ, এটা বায়ু, এটা কাঁচ। তাহলে নিউ বায়ু নিচে, কাঁচ উপরে, 1/, এটা কি পৃষ্ঠ? এটা উত্তর পৃষ্ঠ, তাহলে R1 পজিটিভ। আর এটা কি পৃষ্ঠ? সমতল পৃষ্ঠ। তো সমতল পৃষ্ঠের কত, ব্যাসার্ধ কত? ইনফিনিটি। 1/R1। আচ্ছা, এখানে তো আর তো আছেই একটা, তো ওয়ান লিখার কি দরকার? তাহলে 1/f ইকুয়াল টু এটা। এই সূত্রটা তোমরা এডমিশন থেকে শুরু করে যে ইয়েগুলো আছে আমাদের এমসিকিউ গুলো, সেই এমসিকিউ ক্ষেত্রে সরাসরি এটা মনে রেখে এভাবে করবা। অর্থাৎ আমি যদি এটাকে আরেকটু শর্টে করে দিই, 1/f আমরা তো শিখে আসছিলাম 9-10 যে লেন্সের ক্ষমতা ফোকাস দূরত্বের ব্যস্তানুপাতিক, অর্থাৎ 1/f ইকুয়াল টু লেন্সের ক্ষমতা। তাহলে এদিকে লিখতে পারি না পি ইকুয়াল টু, আচ্ছা বলো তো, এ মিউ জি এর মানেটা কি ছিল? মিউ জি বাই মিউ এ ছিল না, দ্বিতীয়টা বাই প্রথমটা। তাহলে মিউ জি বাই মিউ এ থেকে আমি সংখ্যা লিখতে পারি না এ মিউ জি -1 1/R1। ওকে, তাহলে এটা বক্স করে ফেলো। এটা কখন? এটা কখন? যদি, যদি উত্তল সমতল হয়, যদি উত্তল সমতল হয় এটা। আচ্ছা, এখন, এখন আলোক রশ্মি যদি ঠিক সেম চিত্র, দেখো সেম চিত্র, আলোক রশ্মি যদি এখন এই পাশ থেকে না এসে এই পাশ থেকে আসে তখন কি করবে? ওকে, তাহলে এই পাশ থেকে আসলে কি হবে একটু দেখি। এই পাশ থেকে আসলে প্রথমটা হবে ইনফিনিটি, R1 হবে ইনফিনিটি। আর R2 অবতল, অবতলের জন্য হবে -R2। অবতলের জন্য কি হবে? -R2। তাহলে একটু লক্ষ্য করো, তুমি ইনফিনিটি, 1/ইনফিনিটি কত? শূন্য। আর মাঝে মাঝে +R2। তো শূন্য লিখার কি দরকার? আবার R2 লিখার কি দরকার? তাহলে ঘুরে ফিরে কি একই সূত্র না? অর্থাৎ এটা দিয়ে তারা অনেকটা কনফিউশন তৈরি করার চেষ্টা করে যে এটা সূত্র, এটা হলে ওইটার, ওইটার ক্ষেত্রে ক্ষমতা কি হবে, মানে একই। অর্থাৎ একটা লেন্স তুমি উল্টাও পাল্টাও এটা সেমই হবে। আবার বলছি, একটা লেন্স তুমি লেন্সটাকে এইভাবে আঁকো আর এইভাবে আঁকো, দুইটাই একই। জাস্ট তুমি কি করলা, সেম লেন্সটাকে উল্টে দিলা। লেন্স উল্টালে সূত্র উল্টাবে না, এটা। আচ্ছা, তাহলে এটা শিখলাম। আমি এখান থেকে আর একটা সেকশনে যেতে যাচ্ছি। এই পর্যন্ত কারো সমস্যা আছে কিনা, থাকলে একটু বলো। আমি কিছু এখন সংক্ষিপ্ত তৈরি করবো এডমিশন প্রিপারেশনের জন্য, পাশাপাশি আমাদের এইচএসসি গুলোর জন্য। এইচএসসি তে গতেও আমরা এগুলো ইউজ করতে পারবো, বা ঘোড়া নাম্বার অঙ্কটা যদি বেশি বড় হয় সরাসরি এই সূত্র ইউজ করতে পারবো। তাহলে আমি একটু এই লাইনটাতে, এই লাইনটাকে একটু লিখতে যাচ্ছি। আচ্ছা, এই 1/f আমরা 9-10 শিখে আসছি না, যে 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। তাহলে আমরা 9-10 শিখে এসছি 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। তাহলে একটা কাজ করি না, আমি 1/f এর স্থলে, 1/f এর স্থলে আমি 1/u প্লাস 1/v ইকুয়াল টু, আমি লিখতে পারি, আমি যদি এই লাইনটা লিখি, এ মিউ জি বাই মিউ একটা যদি এ মিউ জি -1 1/r শেষ। তাহলে আমি এই সূত্র থেকে আমি আরেকটা ফরম্যাটে চলে গেলাম, এইটা। এইটা দিয়ে আমরা সকল ম্যাথ করবো, কারণ আমাদের 4 নম্বরের ম্যাথ গুলো সব ইউভি সহ থাকে, আমরা এটা এটা দিয়ে করবো। আচ্ছা, তাহলে এই গেল আমাদের। আচ্ছা, তো এটার জন্য তোমরা অবশ্যই পাবো, তোমাদের কাজ হচ্ছে এই সূত্রগুলো বের করা। তোমাদের কাজ হচ্ছে এই সূত্রগুলো বের করা, ঠিক আছে? অর্থাৎ এই সূত্রটা বের করো তোমরা, তোমাদের কাজ এটা। তো ঠিক আছে, আমি এবার অঙ্কে যাব।
অঙ্কে যাওয়ার আগে, হ্যাঁ 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 হ্যাঁ, সমতল আর উত্তল, সমতল আর উত্তলের জন্য তুমি চাইলে একদম প্রথম লাইন থেকে লিখে আসতে পারো, চাইলে তুমি এটা থেকে এটাও লিখতে পারো যা আমরা জানি দিয়ে। এডমিশনে যে রিটেন, সেই রিটেনে তুমি সরাসরি এগুলো ইউজ করবা। আর এইচএসসি তে ঘতে আসলে প্রথম থেকে ইউজ করবা, আর ঘোরাতে আসলে তুমি সরাসরি এই সূত্রগুলো ইউজ করতে পারবা ঘোরাতে আসলে। তো এবার আমি যাই লেন্সের ক্ষমতা। তো লেন্সের ক্ষমতা মানে কি? তোমরা দেখবে মাঝে মধ্যে তোমাদের কিছু ফ্রেন্ড, হ্যাঁ তোমাদের কিছু ফ্রেন্ড, তাদের লেন্স গুলো, তারা যে চশমাগুলো ইউজ করে খুবই মোটা মোটা এবং চোখগুলো খুব ছোট দেখা যায়, খুবই মোটা মোটা লেন্স। আমরা যেগুলো ইউজ করি সেগুলো তো মোটা লেন্স না। তো তারা অ্যাকচুয়ালি যে কাজটা করে, সেখানে এমন কয়েকটা লেন্স একত্রে অ্যাড করা হয়, যদিও আমি যেভাবে দেখাচ্ছি এতটা গ্যাপ থাকে না, কয়েকটা লেন্স অ্যাড করা হয়। আচ্ছা, এর মানে কি? এর মানে কি? তো দেখো, দাঁড়াও, আরে না, হুম, তো দেখো, আচ্ছা যেটা বলছিলাম, তো লক্ষ্য করো, এই লেন্সটা যেটা ইউজ করছি তার ক্ষমতা হচ্ছে P1, এই লেন্সটা হচ্ছে P2, এই লেন্সটা হচ্ছে P3। তাহলে আমি যদি বলি টোটাল ক্ষমতা কত, তো তুমি বলবা আপনি তিনটা লেন্স ইউজ করলে আপনার টোটাল ক্ষমতা হবে P1 যোগ P2 যোগ P3। অর্থাৎ তোমরা মনে করো তিন ভাই, তো তিন ভাইয়ের তিনটা চেয়ার, মানে তিনজনই ক্ষমতায় আছে, তাহলে তোমাদের ক্ষমতা এখন কত? তিনজনের যোগ ফল, এটি হচ্ছে তোমাদের ক্ষমতা। তাহলে তিনটা লেন্স, তিনটা লেন্সের ক্ষমতার যোগফলই হচ্ছে টোটাল লেন্স। অর্থাৎ তিনটা দিয়ে যদি একটা লেন্স তৈরি করা হয়, সেই লেন্সের ক্ষমতা পাবো হচ্ছে এটা। তাহলে এখন বলো, এই তিনটা লেন্স মিলে যদি এখন আমি তুল্য লেন্স যেটা বলি আমরা, তুল্য লেন্স, আমি একটা লেন্স তৈরি করতে যাচ্ছি, তিনটা মিলে একটা লেন্স তৈরি করলাম। তাহলে এই তিনটা লেন্সের ফোকাস যদি হয় f1, f2, f3, তাহলে এখন তিনটাকে যেহেতু একটা করে ফেলেছি, তার নাম দিলাম এফ, তার ফোকাস নাম দিলাম এফ, তার ক্ষমতা হচ্ছে পি। ওকে, তাহলে তাহলে পি ইকুয়াল টু কি জানি, 1/f। তো তিনটাকে মিক্স করলে যে লেন্সটা পাবো তার একটা নতুন ফোকাস পাবো, নতুন ফোকাস হচ্ছে এফ। তাহলে পি ইকুয়াল টু আমি কি লিখতে পারি, পি ইকুয়াল টু হচ্ছে 1/F, কারণ এই যে এটার টোটাল ফোকাস হচ্ছে ক্যাপিটাল এফ ধরেছি, পি ইকুয়াল টু 1/f। আর স্মল পি, তো পি ইকুয়াল টু কি, 1/f1, 1/f2, 1/f3। তাহলে এই হলো আমাদের দুইটা সূত্র লেন্সের, অর্থাৎ তুল্য লেন্সের ফোকাস। যদি লেন্স তোমার কাছে চারটা দেওয়া থাকে, যদি বলা হয় তাদের তুল্য ফোকাস কত, চারটা যদি দেওয়া থাকে, যদি বলো তুল্য ফোকাস কত, তাহলে 1/f1 প্লাস 1/f2 প্লাস 1/f3। আচ্ছা, তো এখন এটা বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা? এই তুল্য ক্ষমতা বললে এই যে এটা পি, পি ইকুয়াল টু P1 প্লাস P2 প্লাস P3। অথবা তুল্য ক্ষমতা তুমি চাইলে এভাবে বলতে পারো যে তুল্য ক্ষমতা পি ইকুয়াল টু 1/f1, 1/f2, 1/f3 ডট 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 যতটা থাকে, এই হচ্ছে তুল্য ক্ষমতা। আর যদি বলে তুল্য ফোকাস, তাহলে এটা হচ্ছে তুল্য ফোকাস, তুল্য ফোকাস, তুল্য ক্ষমতা। তাহলে এটা হচ্ছে লেন্সদের আলাদা আলাদা ফোকাস দিয়ে ক্ষমতা, হ্যাঁ। আর এটা হচ্ছে লেন্সদের আলাদা আলাদা ক্ষমতা যোগ করে তুল্য ক্ষমতা। এটা হচ্ছে তুল্য ক্ষমতা, হচ্ছে আলাদা আলাদা ফোকাস দিয়ে। ওকে, কিন্তু
আহ, আচ্ছা, এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। তাহলে এবার আসো, আমরা কিছু জটিল ম্যাথ সলভ করব, যেগুলো বোর্ড থেকে শুরু করে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে এসেছিল। তো প্রথমেই চলে যাই, একবার জটিলটাই ধরবো, জটিলটা ধরলে যেন তোমাদের সবগুলো ক্লিয়ার হয়ে যায়। যেমন ওকে, দেখো আমি এখানে দুইটা লেন্সের সমবায় এঁকেছি। এটা কি, আলোক রশ্মি যদি ঠিক এই দিক থেকে প্রবেশ করে, তাহলে এটা হচ্ছে অবতল, পরেরটা হচ্ছে উত্তল, পরেরটা হচ্ছে অবতল। তাহলে কয়টা লেন্স আছে এখানে? তিনটা লেন্স। এখানে কয়টা? উত্তল, উত্তল, অবতল। তাহলে অবতল, অবতল, উত্তল, 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 অবতল। এখন প্রশ্ন হলো প্রশ্ন হলো আমরা কঠিনটার দিকে চলে গেলাম, মানে যেখানে তোমাদের বইয়ে বোর্ড প্রশ্নগুলোতে একটা করে আসে, জাস্ট একটা করে আসে, আমি একসাথে তিনটা দিয়ে দিলাম। তো আমার প্রশ্নটা হচ্ছে যে আহ আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে এইভাবে যখন যাচ্ছে, তখন কথা হচ্ছে এই যে লেন্সের যে সমবায়, মানে তিনটা লেন্স একত্রিত করা হলো, তুল্য ক্ষমতা কত? তুল্য ক্ষমতা কত? আচ্ছা, তো আমি একটু মাধ্যমগুলোকে একটু ডিটেক্ট করে দিই। মাধ্যমটা হচ্ছে, এটা বায়ু। লেন্সটা একটু বড় করে আঁকলে সুবিধা হতো, একটু বড় করে আঁক। যেটা একটাই করাবো, বড় করে আঁক। এটা বায়ু, এটা পানি, এটা কাঁচ, এটা মনে করো কেরোসিন, এটা বায়ু। ওকে, তাহলে যে তিনটা লেন্স তৈরি করেছি, এগুলোকে আহ, তিনটা লেন্স হচ্ছে, হ্যাঁ, কেরোসিন আলাদা। আমি এখন একটা আন্দাজে একটা মান দিয়ে দিব, মানে কেরোসিন হতে পারে, গ্লিসারিন হতে পারে, যে কোনোটা হতে পারে। প্রতিটা মাধ্যমে আলাদা আলাদা প্রতিসরাঙ্ক পাওয়া যাবে, প্রতিটা মাধ্যমে আলাদা আলাদা প্রতিসরাঙ্ক থাকবে। আচ্ছা, তাহলে একটু বক্রতার ব্যাসার্ধ গুলো দিই। এটা 20 সেন্টিমিটার, এটা আহ এটাকে দেওয়া যায় 25 সেন্টিমিটার, এটাকে দিলাম 20 সেন্টিমিটার, এটাকে দিলাম 15 সেন্টিমিটার। ওকে, না, 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 আচ্ছা, দাও, না, দেখবে না? আচ্ছা, দাও।
তো কোথায় ছিলাম? হুম, তাহলে এই মানগুলো আমি দিলাম। হ্যাঁ, এখন এখন যাই, যে প্রশ্ন হচ্ছে তুল্য ক্ষমতা কত? এক। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বস্তুর দূরত্ব দূরত্ব 30 সেন্টিমিটার হলে বিম্বের দূরত্ব কত? বিম্বের দূরত্ব কত? বস্তু দূরত্ব 30 সেন্টিমিটার হলে বিম্বের দূরত্ব কত? আচ্ছা, আসলে তিনটাকে আমরা সলভ করার ট্রাই করি। তো আমরা প্রথমে একটা একটা করে লেন্স নিব, একটা একটা করে লেন্স নিব। আমরা যে মেইন যে সূত্রটা জানি সেটা হচ্ছে তুল্য ক্ষমতা নির্ণয় করতে হলে আমাদের নির্ণয় করতে হবে পি ইকুয়াল টু P1 P2 P3 P2 P3। ওকে, তিনটা লেন্স। আচ্ছা, আবার P1 সমান কত জানি? P1 সমান কত জানি? P1 সমান হচ্ছে 1/f1, 1/f2, 1/f3। আবার F1 এর সূত্র একটু লক্ষ্য করো, আমি লেন্সের দুই পৃষ্ঠের ব্যাসার্ধ জানি, প্রতিসরণাঙ্ক জানি। যদি লেন্সের ব্যাসার্ধ আর প্রতিসরণাঙ্ক দেওয়া থাকে, তাহলে লেন্সের ব্যাসার্ধ প্রতিসরণাঙ্ক দেওয়া থাকলে সবসময় আমরা লেন্স তৈরির সমীকরণ ইউজ করব। এখানে প্রতিসরণাঙ্ক লিখে দিই μ1 μa ইকুয়াল টু 1, μw ইকুয়াল টু 1.33, mu plus equal to 1.5, mu k equal to 1.6। ওকে, তাহলে প্রত্যেকটার প্রতিসরণাঙ্ক আমি দিয়ে দিলাম। তাহলে 1/f এর সূত্র কি? 1/f এর সূত্র হচ্ছে 1/f এর সূত্র হচ্ছে বস্তু আছে কিসে? বস্তু আছে কিসের মাধ্যমে? বায়ু মাধ্যমে। তাহলে বস্তু আছে বায়ু মাধ্যমে, উপরে হবে, তারপর ঢুকলো কিসে? পানি মাধ্যমে। -1 -1 1/r1। আচ্ছা, এটা তো অবদল, তো r1 নেগেটিভ, 1/r1 মাইনাস 1/r2, তাহলে r2 হবে পজিটিভ। কারণ আলোক রশ্মি যখন এইভাবে যাবে তখন এটা অবতল, এটা হচ্ছে উত্তল। উত্তলের জন্য পজিটিভ আর অবতলের জন্য হচ্ছে নেগেটিভ। আবার অবতল নেগেটিভ, আবার আবার উত্তল পজিটিভ। ওকে, তাহলে r1 নেগেটিভ r2 পজিটিভ, এটা প্লাস f2 1/f2। এবার এই লেন্সের জন্য, এই লেন্সের জন্য 1/f2। আচ্ছা, লক্ষ্য করো, আমি বারবার বলি, আমাদের সূত্রে যেটা এটা ছিল, এটা হচ্ছে সবসময় বস্তু যে মাধ্যমে আছে। তোমরা আবার এই চিন্তা করো না যে আলোক রশ্মিটা এখন এই ইয়ে থেকে, পানি থেকে প্রবেশ করছে, তাহলে পানিটা এখানে লিখে দিই না। এটা দিয়ে ম্যাক্সিমাম ভুল করো, প্রায় কি বলবো 98% এই ভুলটা হয়। ইভেন গাইডের মধ্যেও ভুল, টেস্ট পেপার গুলো তো এই ভুলটা করে, যে এই মাধ্যম থেকে নেয়, একদম কেটে দিবে। অর্থাৎ যদি এই লেন্স, তারা তাদের লজিকটা হচ্ছে এই লেন্স এই লেন্সের প্রবেশের আগে সে এখানে ছিল, সেটা কিন্তু না, এটার পরিচয় হচ্ছে, অর্থাৎ যেই ইকুয়েশনটা ছিল সেই ইকুয়েশনে তার পরিচয় হচ্ছে বস্তু যে মাধ্যমে ছিল। তাহলে বস্তু কোথায় ছিল? অলওয়েজ বায়ু মাধ্যমে। তাহলে প্রত্যেকটা জায়গায় এখানে বায়ু মাধ্যম হবে। এরপরে এখন হচ্ছে এই মাধ্যমটা, মানে কাছে প্রবেশ করছে, মিউ জি -1। তারপর আসো 1 এটা পজিটিভ, r1 পজিটিভ, মাইনাস r2 হবে কি পজিটিভ নেগেটিভ? r2 হবে নেগেটিভ, তাহলে এটার ক্ষেত্রে r1 r2। আমি চাইলে এটা r1, এটা r2, এটা r3, r4 দিতে আমার জন্য ভালো হতো। আমি সেই কাজটাই করি। আমি এটাকে দিলাম 1, এটা 2, এটা 3, এটা 4। তাহলে একটা কাজ করি, তাহলে এটা যে 2r3 হবে, এখানে r2, এখানে হবে r3। তাহলে r2 হবে পজিটিভ আর r3 হচ্ছে নেগেটিভ। ওকে, তাহলে এই পর্যন্ত লিখলাম। আরো একটা আছে প্লাস, আবার বলছি এই এই কাজ এবার এখানে প্রবেশ করবে। নিচে পরিচয় কি?
বস্তু কোন মাধ্যমে ছিল? বস্তু ছিল বায়ু মাধ্যমে, মিউ এ। তারপর ঢুকলো কোথায়? এই যে এটাতে, কেরোসিনে। কেরোসিনে ঢুকলো, মিউ কে, -1, -1। তারপর 1/R3, R3 মাইনাস, কিন্তু R3 কিন্তু মাইনাস, দেখো R3 তাহলে মাইনাস, -1/R4, R4 কিন্তু প্লাস। এই যে কত বড় অঙ্ক, এদিকে শেষ। তাহলে তুমি R1 R2 সব জানো, মানগুলো বসিয়ে দাও, তোমার টোটাল ক্ষমতা চলে আসবে। টোটাল ক্ষমতা 4 নম্বরের একটা কোশ্চেন ছিল, টোটাল ক্ষমতা। এবং এই কোশ্চেনটা বইতেও এসেছিল, 17 সালে বইটা এসেছিল এটা। তাহলে আমরা এই অঙ্কটা সলভ করলাম, কিন্তু আমাদের সলভের আরো একটা জিনিস বাকি আছে, এটা আমি তোমাদের জন্য ছেড়ে দিব। বস্তুর দূরত্ব জানতে চেয়েছে। বস্তুর দূরত্ব 30 হলে বিম্ব কত? তুমি দেখো, তুমি পি, এখন তুমি কিসের মান জানো? তুমি এখানে সব কিছুর মান জানো, ইভেন তার মানে তুমি পি জানো। আর পি জানো মানে কি? তুমি এফ জানো। তুমি পি জানো মানে হচ্ছে পি ইকুয়াল টু 1/f। তো তুমি ফোকাস জানো, আবার তুমি বস্তুর দূরত্ব জানো, তুমি বিম্বের দূরত্ব বের করতে পারবা না? 100% পারবা। কোন সূত্র ইউজ করবা? 1/u, 1/v, 1/f। তুমি এখন এফ জানো, এই যে পি সমান কি? পি সমান তো পি এর আরেক নাম কি? 1/f। তাহলে সব জানো মানে তুমি এফ জানো, তুমি বস্তু দূরত্ব ইউ জানো, তুমি ভি বের করবা, শেষ। আচ্ছা, তো সবাই কি বুঝতে পেরেছ অঙ্কটা? কে বোঝো নাই আমাকে একটু বলো। আচ্ছা, সবাই বুঝছো, গুড। এবার আমি আরেকটা করাবো, তাহলে ল্যান্সের সমবায় সংক্রান্ত বা ল্যান্সের সমীকরণ সংক্রান্ত সকল অঙ্ক সলভ হয়ে যাবে। ধরে না, ধরে না, ছাড়ো, ছাড়ো। ও ধরো, মাইক্রোফোনটা অফ করে গেল। ওকে, আমি এটা, আমার মনে হয় এটা আমি না করাই উচিত, তোমাদেরকে দিয়ে দিয়ে ভালো, আমি হিন্স দিয়ে দিয়ে দিব, করবা। আচ্ছা, তোমরা যে জিনিসটা অবশ্যই মাথায় রাখবা সেটা হচ্ছে মিউ জি, সেটা হচ্ছে 1.5, কাচের 1.5, বায়ুর হচ্ছে 1, আর পানির হচ্ছে 1.33। এটা প্রশ্নে কখনো দেওয়া থাকবে, কখনো দেওয়া থাকবে না। অর্থাৎ দিলে তো ভালোই, না দিলে এই মুখস্থ রাখবো তিনটা। অবজেক্টিভের জন্য এগুলো সলভ করার জন্য কাজে লাগবে। তো উদ্দীপক লেন্সটিকে পানিতে ডুবানো হলে বিম্বের অবস্থানের পরিবর্তন নির্ণয় করো। দেখো তোমাকে কি কি দিয়েছি, তোমাকে কিন্তু আমি 2 পৃষ্ঠার ব্যাসার্ধ দুইটা দিয়ে দিয়েছি। আমি বলছি ব্যাসার্ধ দেওয়া থাকলে, প্রতিসংখ্য দেওয়া থাকলে লেন্স তৈরির সমীকরণে চলে যাওয়া। তাহলে সেই ক্ষেত্রে তুমি ধরে না, ধরে না,
তো যেটা বলছিলাম, এত পানিতে ডুবানো হলে বিম্বের দূরত্বের পরিবর্তন কত হবে? আচ্ছা, সে বায়ুতে আছে, তার জন্য কি সূত্র হবে? বায়ুর জন্য কি সূত্র হবে? ওয়ান বাই ইউ ওয়ান বাই ভি। যেহেতু আমাকে ইউ দিয়েছে, তাহলে আমি কিন্তু আর এফ এস থাকবো না, এফ ইকুয়াল টু ওয়ান বাই ইউ ওয়ান বাই ভি লিখে দিব। এরপরে আসো যে এক্ষেত্রে যে সূত্রটা ছিল সেটা হচ্ছে মিউ এ মিউ জি মাইনাস ওয়ান ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু। চিহ্নগুলো তুমি তোমার মতো বসাবা, এবং এটার জন্য সংক্ষিপ্ত পদ্ধতি আমি আগেই লিখে দিছিলাম, ওইটা ইউজ করতে পারো। আচ্ছা, এখান থেকে তুমি ইউ জানো 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 ভি বের করবা। আচ্ছা, যখন পানিতে ডুবাবা তখন সূত্রটা কি হবে? ওয়ান বাই ইউ ওয়ান বাই ভি। বস্তুর অবস্থানের পরিবর্তন কিন্তু করতে বলি নাই, বস্তু আগের অবস্থানে থাকবে, ল্যান্স থেকে এত দূরত্বেই থাকবে। জাস্ট পানিতে ডুবালে এখন বস্তুটা কি আর বায়ুতে আছে না পানিতে আছে? বস্তু এখন পানিতে চলে আসবে পানিতে ডুবালে। তাহলে মিউ জি মিউ ডাব্লিউ মিউ জি মাইনাস ওয়ান ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু। চিহ্নগুলো তুমি তোমার মতো বসাবা, এখান থেকে ভি প্রাইম বের করবা। তাহলে আগে একবার ভি বের করেছো, ভি প্রাইম বের করেছো, সুতরাং অবস্থানের পরিবর্তন হচ্ছে ভি প্রাইম মাইনাস ভি অথবা ভি মাইনাস ভি প্রাইম। আচ্ছা, আশা করি অঙ্কটা পারবা। কেউ না বুঝে থাকলে প্রশ্ন করতে পারো। তো সে প্রথমে বায়ু মাধ্যমে ছিল, তো বায়ু মাধ্যমে ছিল মানে হচ্ছে যে আলোক রশ্মি বায়ু বায়ু থেকে কাছে প্রবেশ করেছে। বায়ু মানে লক্ষ্যবস্তু বায়ুতে ছিল, কাছে প্রবেশ করেছে, সূত্রটা লিখলাম। আর এখানে ওয়ান বাই এফ এর জায়গায় কি লিখলাম? ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ। কেন লিখলাম? কারণ এখানে ইউ দেওয়া আছে, ইউ তো ইউজ করতে হবে, তাহলে এফ আমার কোনো এখানে প্রয়োজন নাই। ওকে, সেকেন্ড টাইম তোমাকে বলেছে লেন্সটিকে পানিতে ডুবানো হলে পুরো লেন্সটাকে পানিতে ডুবাই ফেলবা। তো মানে পুরো সিস্টেমটা, অ্যাকচুয়ালি শুধু লেন্স না, পুরো সিস্টেমটাকে পানিতে ডুবালে, অর্থাৎ তুমি আগে লেন্সের সামনে ছিলে বায়ুর মাধ্যমে, এখন তুমি পানিতে ডুব দিবা, লেন্সটাও পানিতে থাকবে। তার মানে তুমি এখন কোথায় আছো? তুমি আর বায়ুর মাধ্যমে নাই, তুমি এখন পানিতে ডুবে আছো, অর্থাৎ তুমি আছো পানিতে। তারপরে তোমার থেকে আলোক রশ্মি যাচ্ছে কাছে, তাহলে এখানে হবে মিউ ডাব্লিউ এটা, আর আগের মতো হবে ওয়ান বাই ইউ। ইউ আগেরটা আগের দূরত্বে থাকবে, আর ভি প্রাইম অর্থাৎ বিম্বের অবস্থান আর আগের মতো থাকবে না, ভি প্রাইম। আর যা আছে তাই এখানে মানগুলো বসাবা। এটা ইনফিনিটি, এটার জন্য হবে মাইনাস, এটা অবতল, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি মাইনাস। মান বসাবা, ভি প্রাইম বের করবা, বিয়োগ করলে অবস্থান পরিবর্তন চলে আসবে। বুঝছো কিনা বলো তো আমার ধরো। আপু আপু এই ধরনের ছাড়ো তো, ছাড়ো ছাড়ো। আচ্ছা, ওকে, তাহলে এবার এই অঙ্কটা তো, এই অঙ্কটা কিন্তু আমি হিন্টসও দিব, হিন্টস, আচ্ছা হিন্টস দিয়ে দিব যেন সমস্যা না হয়, হিন্টস দিয়ে দিব। তো এই টাইপের অঙ্ক এখনো আসেনি। গুড। আচ্ছা, তাহলে ওকে, লেন্সটিকে কেটে লেন্সটিকে মাঝ বরাবর কেটে দুই ভাগ করা হলো। লেন্সটিকে মাঝ বরাবর কেটে দুই ভাগ করা হলো। ক্ষমতার পরিবর্তন হবে কি না? এই কোশ্চেনটা এখন পর্যন্ত কোনো টেস্ট পেপার, নোট, গাইড, এডমিশন টেস্ট কোথাও আসেনি, অর্থাৎ এটা খুবই ইম্পর্টেন্ট। যদি একটু চেঞ্জ করতে চাই তোমার সিলেবাসের মধ্যে থেকে, তাহলে এটা হচ্ছে একদম বেস্ট। অর্থাৎ মাঝখানে কেটে ফেললো, তো মাঝখানে কাটলে তুমি কি লেন্স পাবা? তুমি এটা পাবা। আর এটা ক্ষমতা তো সেম, একটা বের করে দুই দ্বারা গুণ করলে তার ক্ষমতা চলে, সরি, এটা ক্ষমতা বের করা মানে এটা ক্ষমতা বের করা, দুইটা যোগ করে দিবা। এখন তোমার প্রশ্ন হচ্ছে তুমি আগে যে কাজটা করবা, আগে মূল লেন্সটার ক্ষমতা বের করে নিবা, অর্থাৎ
দুইটা ব্যাসার্ধ দিয়ে দিয়েছি, তাহলে সূত্র ইউজ করবা ওই P ইকুয়াল টু মিউ জি বাই মিউ এ মাইনাস 1 1 বাই r1 মাইনাস 1 বাই r2, সেখানে P বের করবা, তারপর কাটবা, কাটলে একটা সমতল হবে, উত্তল হবে, সমতল হবে, উত্তল হবে। সেই ক্ষেত্রে তুমি এটার একটা ক্ষমতা বের করবা, বলবা যে অপর লেন্সটির ক্ষমতা একই হবে, এটার ক্ষমতা 20 হলে এটার ক্ষমতা 20 হবে, অর্থাৎ দুইটা যোগ করবা। তো বলছে কেটে দুই ভাগ করা হলো, ক্ষমতা পরিবর্তন হবে কিনা। আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে, আমার এখানে প্রশ্ন ক্লিয়ার করা উচিত, সেটা হচ্ছে কেটে দুই ভাগ করলে, কেটে দুই ভাগ করা হলো, ওই দুই ভাগের আচ্ছা, যেটা বলছিলাম, তো যদি বলা হয় যে কেটে দুই ভাগ করা হলো এবং ওই দুই ভাগের মোট ক্ষমতা, দুই ভাগের মোট ক্ষমতা মূল লেন্সটির ক্ষমতার চেয়ে বড়, ছোট না সমান। আবার বলছি, ওই দুই ভাগের মোট ক্ষমতা মূল লেন্সটির ক্ষমতার বড়, ছোট না সমান। ওকে, তার এটা বললে তুমি দুইটা যোগ করে এই দুইটার তুল্য ক্ষমতা বের করবা, দুইটার তুল্য ক্ষমতা বের করবা, এই দুইটার তুল্য ক্ষমতা বের করে এটার সাথে কম্পেয়ার করবা, দেখবা যে এটার ক্ষমতার সাথে কেমন, সমান কি না অসমান। হ্যাঁ। একটু একটু দাঁড়াবো, একটু দাঁড়া। কয়জন আসছো? শুধু স্বর্ণা আছো? আচ্ছা, আমি এটা ইয়ে করে দিই, তাহলে বুঝতে পারবে সবাই। আমি এটা রেকর্ড তো অবশ্যই দিব।
আচ্ছা, তো যেটা বলছিলাম যে এটা তো তোমরা এটা বের করবা যে এই দুটার আলাদা আলাদা ক্ষমতা, এই দুটো আলাদা আলাদা ক্ষমতার যোগফল এটা সমান কিনা এটা বের করবা। ওকে, তাহলে আজকের জন্য এতটুকুই রেখে দিচ্ছি। স্বর্ণা, টপিকস গুলো বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, খুব ইম্পর্টেন্ট টপিকস পড়িয়েছি, অনেকগুলো বইয়ে নাই। আচ্ছা, এখন আমি তোমার কাছ থেকে একটা কোশ্চেন নিই, যেহেতু তুমি আছো, আর কেউ নাই। ওকে, তো স্বর্ণা একটু এটা বলো তো, এই লেন্সটাকে, যদি আমি উল্লম্ব ভাবে না কেটে অনুভূমিক ভাবে কাটি, তাহলে কি তার লেন্সের ক্ষমতার কোনো পরিবর্তন হবে কিনা? একটা বেসিক কোশ্চেন। গুড। আচ্ছা, ক্ষমতার পরিবর্তন হবে না, কারণ হচ্ছে আমরা জানি লেন্সের ক্ষমতা ডিপেন্ড করে হচ্ছে এই যে ফোকাস। এখন তুমি যদি তার অর্ধেকটা কেটেও ফেলো, সে কিন্তু, তুমি যদি তার অর্ধেকটা কেটেও ফেলো, তাও কিন্তু সে আগের মতোই কাজ করবে, এই কাজই করবে। অর্থাৎ যদি এইভাবে অনুভূমিক ভাবে কাটা হয়, তাহলে সেই লেন্সের কোনো ক্ষমতার পরিবর্তন হবে না। কিন্তু উলম্ব ভাবে কাটা হলে লেন্সের ক্ষমতা কেমন হবে, আমি সেটা তোমাদেরকে বলছিলাম যে ইয়ে করতে করতে এবং সেটা করবো আমার সঙ্গে, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এতটুকুই রাখছি। হ্যাঁ, আসছো তুমি? ওকে। আচ্ছা, উলম্ব তুমি এটা দেখো, অঙ্কটা করে দেখো কেন পরিবর্তন হয়। কারণ উলম্ব ভাবে কাটলে আহ, ওই অর্ধেকটা কখনো এটার সমান হবে কিনা তুমি সেটা চেক করে দেখো, যে উলম্ব ভাবে কাটলে একটা অংশ পুরোটা লেন্সের ক্ষমতা সমান হয় কিনা। আর অনুভূমিক ভাবে কাটলে তখন দেখা যায় কি, কোনো পরিবর্তন নাই, তুমি যত ভাগে ভাগ করো না কেন লেন্সের ক্ষমতার কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, তো আজকে যেগুলো দিলাম সেগুলোই করো, এগুলো করে রেখো। হ্যাঁ, ইয়েস ধ্রুবক, এক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, হ্যাঁ, 1/∞0, হ্যাঁ, 1/∞0, হ্যাঁ। আর সমতল দর্পণে জন্য অসীম হয় ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ যদি অসীম হয়, সমতল দর্পণের ব্যাসার্ধ হচ্ছে অসীমে, কিন্তু 1/অসীম = 0। ওকে, আচ্ছা, ওকে, তাহলে শেষ করে দিচ্ছি।